আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জামায়াতের কোনো ষড়যন্ত্র সফল হবে না বললেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে কোনো সমঝোতা নয়, এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি। বিতর্কিত বক্তব্যের জেরে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর গ্রেপ্তার দাবি করেছে বিএনপি, তবে জামায়াত বলছে বক্তব্যটি ব্যক্তিগত। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ২৭ নভেম্বর ধার্য। বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বললেন, বিতর্কিতরা নির্বাচনী প্রচারণায় নামবেন না। ভূমিকম্পে সৃষ্ট আতঙ্কের কারণে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। জামায়াতের কোনো ষড়যন্ত্র সফল হবে না বললেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক রোববার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় মন্তব্য করেছেন যে জামায়াতে ইসলামীর কোনো ষড়যন্ত্র সফল হবে না। তিনি স্পষ্ট করে বলেন, যত ষড়যন্ত্রই করা হোক, আওয়ামী লীগ পেতাদের সঙ্গে সম্পর্ক করেও যদি বাংলাদেশে নির্বাচন করতে চাওয়া হয়, কিচ্ছু হবে না। ফারুক বলেন, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না, কারণ সম্প্রতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন। জামায়াতে ইসলামের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, যারা 10 বছর সক্রিয় ছিলেন, আওয়ামী লীগের সঙ্গে আতাত করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ খুঁজেছেন, আজ তারা কয়টি দল মিলে একত্রিত হয়ে বাংলাদেশের নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, যারা ছেঁড়া প্যান্ট পরে অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, তারা মনে করতে পারেন সেদিনকার অত্যাচার, অবিচার। পাকিস্তানি সৈনিকদের বাড়ি দেখিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধা ছেলের বাড়ি পুড়িয়ে দেওয়া, এসব কাজের অংশীদার ছিলেন তারা। ফারুক আরও প্রশ্ন তোলেন, বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়, তখন তারা কোথায় ছিলেন? তিনি বলেন, তারা আতাত করে এই ফ্যাসিস্টদের সঙ্গে একবার নির্বাচনেও গিয়েছিলেন। তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, তারা কখনো পিআর ছাড়া ইলেকশনে যাবেন না, আবার গণভোট আলাদাভাবে না হলে ইলেকশন করবেন না, কিন্তু আসল কথা হলো তারা নির্বাচন করবেনই। তিনি স্মরণ করিয়ে দেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত সরকারের প্রধান, এটি সকলের মনে রাখা উচিত। ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে কোনো সমঝোতা নয়, এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিভিন্ন গণমাধ্যমে দলের বিরুদ্ধে গুঞ্জন ও মিথ্যা সংবাদ করে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, তারা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন। কোনো ধরনের ক্ষমতা বা আসনের জন্য তারা কারো সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবেন না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, তারা যদি একটি আসনও না পান, এনসিপি তার আদর্শ, নীতি ও লক্ষ্যে অটুট থাকবে। তবে তিনি এও জানান, তাদের নির্বাচনী ইশতিহার বিভিন্ন দাবি ও নীতি আদর্শের সঙ্গে যদি কোনো দল বা শক্তি ঐকমত্য পোষণ করে, তাহলে তাদের সঙ্গে আলোচনায় থাকতে পারে। সেক্ষেত্রে তারা খোলা মন নিয়ে প্রস্তুত। নাহিদ ইসলাম বলেন, তারা কারো সঙ্গে কোনো ধরনের জোট বা আলোচনায় গেলে খোলামেলাভাবে দেশবাসীর কাছে তা প্রকাশ করতে প্রস্তুত। তিনি মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে অভিযোগ করে জানান, গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে আলোচনা করছে, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, যা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। এই ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তাদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থানকে সুসংহত করার বার্তা দিল। বিতর্কিত বক্তব্যের জেরে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর গ্রেপ্তার দাবি করেছে বিএনপি, তবে জামায়াত বলছে বক্তব্যটি ব্যক্তিগত। চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে জামায়াতের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম নগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরীর দেওয়া বিতর্কিত বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। এই বক্তব্যের জন্য তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, যে বক্তব্য নিয়ে এত আলোচনা সমালোচনা, সেটি তার একান্তই ব্যক্তিগত, এটি দলের কোনো বক্তব্য নয়।
চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে তারা নতুন করে আরেকটি ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তার বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যায় আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। এমন বক্তব্যের জন্য বিএনপি তাকে গ্রেফতার করার দাবি জানাচ্ছে। তবে জামায়াতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, চট্টগ্রাম নগর জামায়াতের সাবেক আমির দায়িত্বশীল সম্মেলনে যেই কথাগুলো বলেছেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য। উল্লেখ্য, গত শনিবার 22 নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের ডিএসসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দেওয়া বক্তব্যে চট্টগ্রামের সাতকানিয়া আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, নির্বাচনে জয়লাভ করতে হলে প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, পুলিশকে এবং ওসিকে আমাদের পিছনে ছুটে আসতে হবে। নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না, প্রশাসনকে আমাদের কথায় উঠতে বসতে হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার 23 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান কথা বলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথে অনুযায়ী দেশের স্বার্থে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধানের এই ঘোষণা দেশের নির্বাচন প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের নিরাপত্তা এবং নির্বাচন কমিশনের প্রতি সেনাবাহিনীর এমন অঙ্গীকার একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পথে সহায়ক হবে। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে মামলার রায়ের তারিখ 27 নভেম্বর ধার্য। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে নতুন শহর প্রকল্পের সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির এক মামলায় আগামী 27 নভেম্বর চূড়ান্ত রায়ের জন্য দিন ঘোষণা করা হয়েছে আদালতে। রোববার 23 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আব্দুল আল মামুন এই তারিখ ঘোষণা করেছেন। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যসহ 23 জন ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। দুদকের অভিযোগ, প্লট বরাদ্দে নিয়ে পার্শ্ববর্তী ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেছেন। চলতি বছরের 10 মার্চ মামলায় 23 জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করে দুদক। পরে 31 জুলাই থেকে ঢাকার 4র্থ ও 5ম বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জি বললেন, বিতর্কিতরা নির্বাচনী প্রচারণায় নামবেন না। খুলনা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু মন্তব্য করেছেন যে বিতর্কিতরা নির্বাচনী প্রচারণায় নামবেন না। রোববার 23 নভেম্বর দুপুরে খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। তিনি জানান, খুলনার 6টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা খুব শীঘ্রই একসাথে ভোটের ক্যাম্পেইন শুরু করবেন। তিনি বলেন, দল 3টি দিক বিবেচনায় প্রার্থী মনোনয়ন দিয়েছে: রাজপথের আন্দোলনের সাহসী যোদ্ধা, ক্লিন ইমেজ এবং জনসম্পৃক্ত নেতা। ভূমিকম্পে সৃষ্ট আতঙ্কের কারণে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের 30 নভেম্বর পর্যন্ত মেডিকেল কলেজটি বন্ধ থাকবে। কলেজের অধ্যক্ষ ডক্টর মাজহারুল ইসলাম শাহিন রোববার 23 নভেম্বর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অধ্যক্ষ জানান, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করা হবে। রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ। নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তেজনা। প্রিয় দর্শক, আজকের আলোচিত সকল খবরের মূল নির্যাস হল, দেশের রাজনৈতিক অঙ্গনে এখন নির্বাচনের হাওয়া বইছে, যা উত্তাপ ছড়াচ্ছে সর্বত্র। একদিকে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের জামায়াত বিরোধী কঠোর বার্তা, অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি 300 আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ছোট দলগুলোর আত্মপ্রকাশের ইঙ্গিত দিচ্ছে। জামায়াত নেতার বিতর্কিত বক্তব্যের জেরে সৃষ্ট গ্রেফতারের দাবি নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেও সেনাপ্রধানের নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস জনমনে স্বস্তি ফিরিয়ে আনছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়ের তারিখ ধার্য হওয়া বিচার বিভাগের সক্ষমতাকে তুলে ধরছে। সব মিলিয়ে দেশের রাজনীতিতে এখন টানটাই উত্তেজনা বিরাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।